আমাদের এই গ্রুমাররা বিচারক হিসেবে ছিলেন, সেই সাথে ছিলেন অতিথি বিচারক। সবাই মিলে হাজার হাজার প্রতিযোগীর মাঝ থেকে আমরা কিছু পারফর্মার খুঁজে পেয়েছি যারা ছিল দুর্দান্ত। কেমন ছিল সেই অডিশন, চলুন দেখে নিই। সবগুলাই মোটামুটি দেখা হয়েছে। নায়িকা হতে চাও? আমার ছেলে, সরি হয় না, এটা তো মেয়ে। খালি বলতে যাবো, তাহলে যাও, দাঁড়ায় আসো কেন? তোমার জন্য তো জ্যামটা লাগে। লিয়ালু তো শুলটির মধ্যে গেলুকে। আমি নাচতেছি, সে নাচতেছে, আমরা সবাই নাচতেছি। এক্সকিউজ মি, মাথা সরাবে নাকি স্যান্ডেল খুলে মারবো? এরপর পুলিশে বলতেছে আমার তাড়াতাড়ি নিয়ে যান। আমি ওর চেয়ে ভালো মুরগি পেয়ে গেছি। নিকোষ কালো এই আধারে। তাড়াতাড়ি করো, কেউ দেখে ফেলবে না তো। কি সুন্দরী, যাইবা নাকি আমার সাথে? লাভ ইউ। কেউ একটু বললো না তুমি আমার হয়ে যাও, জানি। অ্যান্টেনা সহ আসছে নাকি অ্যান্টেনা ছাড়া আসছে? তুমি অত বছর বেঁচে থাকো। তো উনি রক্ত দিয়ে 4 লাইনের একটা চিঠি লিখছে। একটা ঘন্টা থাকতে পারলো ওই লাল জামা পরা মেয়েটার সাথে সেটিং করে ফেলবে। পারফর্মাররা তো দুর্দান্ত, তাদের এই অডিশন কন্টেন্ট দেখেই আমরা বুঝতে পেরেছি এই মঞ্চে আগামী পর্ব থেকে চূড়ান্ত ফাইট হতে চলেছে। সেগুলো দেখব, কিন্তু আনুষ্ঠানিকভাবে আমাদের এই ওপেনিং শুরু করতে হবে। কে শুরু করবে? কে আনুষ্ঠানিকভাবে শুরু করবে? কে? আমাদের ডাটির গুরু, এই প্রোগ্রামের যিনি ডিরেক্টর, একসাথে দুইজন, তা আবার আসছেন আমাদের সম্মানিত দুইজন ডিরেক্টর, জাহাঙ্গীর চৌধুরী এবং কাজী মোস্তফা। প্লিজ ওয়েলকাম। কাজী মোস্তফা ভাই, প্লিজ যদি কিছু বলেন। প্রথমে আমি ধন্যবাদ জানাই এনটিভি পরিচালনা পর্ষদকে এবং মার্সেল পরিবারকে, যে আমাদের দুই ভাইকে এমন একটি অনুষ্ঠান পরিচালনা করার জন্য দায়িত্ব দেওয়ার জন্য, এবং পাশে যে জাজরা আছেন তাদেরকে অনেক ধন্যবাদ, এবং গ্রুমার টিম, রাবার ব্যান্ড, পুরো টিমকে আমি অনেক ধন্যবাদ জানাই যে আমাদেরকে 6-এর মতো এবারেও আশা করি যে সাপোর্ট দিবেন এবং আমরা দর্শকদেরকে একটি ভালো অনুষ্ঠান উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। সিজন 5 থেকে আমরা মঞ্চের যে লুকটা দেওয়ার চেষ্টা করেছি, সিজন 5, সিজন 6 যারা দেখেছে এবং এবার যারা সিজন 7 দেখছেন তারা বলতে পারবেন যে সেটে অসাধারণ একটা লুক আমরা আনার চেষ্টা করি। সেট শুধু তো সুন্দর হলেই হবে না, মানে আমি ইনফ্রাস্ট্রাকচারটা সুন্দর করলাম, তাতে কি হবে? লাগবে হচ্ছে দারুণ সব বুদ্ধিমান মানুষ, যাদের দ্বারা এই হাসো মানুষের কাছে অনেক বেশি জনপ্রিয় হবে, অনেক দুর্দান্ত হবে পারফরমেন্স সবাই। তো সেই জন্য আছে আমাদের সব ট্যালেন্টেড গ্রুমার, আমাদের ট্যালেন্টেড মিউজিক টিম, পুরো রাবার ব্যান্ড, এবং সবচেয়ে বড় যে কাজটি করবে সেটি হচ্ছে বিচার কার্য। আর একটা আমাদের সবচেয়ে ট্যালেন্টেড, মানে এর চেয়ে বেশি ট্যালেন্ট আর কেউ হইতেই পারে না, সে হচ্ছে আমাদের রনি। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আমরা যাদেরকে দেখব, দর্শক যাদেরকে দেখবে, এবার আমি মনে করি যে আমরা সিজন 6-এর চেয়েও এবার আমি আরও কিছু ট্যালেন্ট পেয়েছি, যারা এই মঞ্চে তাদের পারফরমেন্স দেখাবে আগামী পর্ব থেকে। আমি একটু জাস্ট একটু ছোট্ট করে বলি যে
জাহাঙ্গীর ভাই শুরুতেই মঞ্চের দিকে গুরুত্ব দিয়েছে, মঞ্চটা সুন্দর করেছে, কারণ তিনি নিচে একজন মঞ্চ অভিনেতা ছিলেন, তো সে কারণে তার মঞ্চের প্রতি ভালো লাগা। এবং তার আগে বলি যে উনি বলেছেন যে বুদ্ধিমান গ্রুমার, যে সবচেয়ে বুদ্ধিমান যারা তাদের গ্রুমার হিসেবে নিয়োগ দিয়েছেন বিচারক, এবং আমাকেও ট্যালেন্টেড বলেছেন। আমি বলবো যে আমাদের এই গোটা অনুষ্ঠানের সবচেয়ে ট্যালেন্টেড পার্সন যিনি, তিনি হচ্ছেন আমাদের জাহাঙ্গীর ভাই, কারণ ওই লেভেলের বুদ্ধি না থাকলে এত কম টাকায় আমাদের ম্যানেজ করতে পারতাম। ওকে, আমরা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করব। এবার এই যে বুদ্ধিমান যাদেরকে বলা হলো, সেই আমাদের মেন্টর এবং যারা আজকে গেস্ট হিসেবে পারফরমেন্স করেছে, সবাইকে মঞ্চে আমন্ত্রণ জানাই। ওকে, ওকে, আমাদের মেন্টররা চলে এসছে, কিন্তু এরপর তাকে ডেকে নেবার পালা। এই যে আমাদের মেন্টরদের দারুণ লাগছে, আমাদের কস্টিউম স্পন্সর টাসেলো থেকে দুইজন অতিথি এসছেন, আমি একটু তাদেরকেও ডেকে নিতে চাই। প্লিজ আপনারা একটু আমাদের সাথে একটু আমাদের দলে যোগ দেবেন, প্লিজ। ওয়েলকাম। আমরা মার্সেলের প্রতি অনেক কৃতজ্ঞ। মার্সেলের একজন অতিথি রয়েছেন, মার্সেলের ব্র্যান্ড ম্যানেজার আমাদের আজকের অতিথি। প্লিজ চলে আসুন আপনি। ওকে, আমরা সবাই চলে এসেছি। এবার আমাদের প্রিয় মানুষদের ডেকে নেবার পালা। এই তিনজন যোগ্য বিচারক যারা দায়িত্ব পালন করবেন পুরো সিজন জুড়ে এবং পুরস্কার তুলে দেবেন যে হবে চ্যাম্পিয়ন তার হাতে। আমি তিনজন বিচারককে আসবার জন্য অনুরোধ করছি। ওকে, সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সারা বাংলাদেশে পারফর্মার খোঁজা হয়েছে, তাদের ট্রেনিং চলছে, সব কিছু রেডি। আনুষ্ঠানিকভাবে হাস্য সিজন 7-এর উদ্বোধন ঘোষণা করবেন মার্সেলের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান। ধন্যবাদ রনি। সময় নষ্ট না করি সিজন 7 সফল হোক সে উপলক্ষে সবার দোয়া কামনা করছি এবং সেই সাথে সাথে শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ।